হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডটা সাজিয়েছি কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামত ঘটবে না 10টি আলামত ছাড়া, আর তা হলো প্রথমবারের মতো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে, আসমান থেকে মসজিদের মিনারের উপর ভর করে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটবে, ব্যাপক আকারে একটি ধোঁয়া দেখা দিবে, মানুষের সাথে কথা বলবে এমন এক প্রাণীর আগমন ঘটবে, মানুষরূপী প্রাণী ইয়াজুজ মাজুজের আগমন হবে, একটি আগুনের আবির্ভাব হবে, যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসরের মাঠে একত্রিত করবে। পূর্ব প্রান্তে একটি বড় আকারে ভূমিধস হবে, পৃথিবীর মধ্য প্রান্তে আরেকটি ভূমিধস হবে এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে আরো বড় একটি ভূমিধস হবে। কিয়ামত যখন আসন্ন হবে তখন নামাজ, ঈমান, আমল কোনো কিছুই কাজে আসবে না। মানুষ ভয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন, তুমি শেষ প্রান্তে এসে ভয়ে আমাকে স্মরণ করছো, কিন্তু আদৌ কি দুনিয়াতে আমাকে স্মরণ করেছিলে? শুধুমাত্র আমার আযাবের কথা শুনে, আখিরাত, মৃত্যু, বিচার বিশ্লেষণের কথা ভেবে, আমাকে না দেখে তুমি কি নিজের ঈমান ঠিক রেখে আমল করেছো? ভয় পেয়েছিলে আমাকে মুখেই আল্লাহ মেনেছো, কাজে কর্মে আমার দেখানো পথের বিপরীতে কাজ করেছো, তখন বান্দার কোনো কথা কাজে আসবে না, দেখানো হবে তার আমলনামা। আমরা এখন দুনিয়াকে আঁকড়ে ধরেছি এবং আখিরাতকে ভুলে গেছি। আমরা যতটা না চিন্তিত আখিরাত নিয়ে, ঠিক তার চেয়ে বেশি চিন্তিত দুনিয়া নিয়ে। ফেসবুক লাইকের সংখ্যা, ইউটিউব সাবস্ক্রাইব আর টিকটকের ভিউ নিয়ে। ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের ছোট ছোট আলামত একে একে বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। নবী বলেন, এমন এক সময় আসবে হারামকে হালাল মনে করবে, নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে, গান বাজনা হবে সাধারণ সংস্কৃতি এবং মসজিদ হবে সাজসজ্জার জায়গা, কিন্তু ইবাদতের স্থান হবে না। আজ আমরা কি দেখছি? সামাজিক মাধ্যমে অশ্লীলতা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুসলিম তরুণ তরুণীরা নিজের জীবন আদর্শ বানাচ্ছে এমন মানুষদের ধারা, যারা ইসলাম বিরোধী, চরিত্রহীন এবং ধর্মহীন। ফ্যাশনের নামে চলছে শরীর প্রদর্শনের প্রতিযোগিতা। আমাদের সন্তানরা জানে না ঈসা আলাইহিসসালাম কে ছিলেন, কিন্তু এটা ভালো করে জানে যে কে সবচেয়ে বিখ্যাত গেমার, ইউটিউবার কিংবা অভিনেতা। কিয়ামতের আরো একটি বড় আলামত হলো ইলম উঠিয়ে নেওয়া। আজ ইলম থাকা সত্ত্বেও তার উপর আমল নাই, ইসলামের জ্ঞান সম্পর্কে জানার আগ্রহ নাই। বিশেষ করে তরুণ তরুণীদের মাঝে অনেকেই দিনের খোঁজ না করে নিজেদের মন মতো, ইসলামের বইয়ের মতো মন গড়া কথা বানিয়ে নিচ্ছে। কেউ বলছে ইসলাম হচ্ছে শুধু মন ভালো রাখা, কেউ আবার বলছে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার। অথচ ইসলাম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সবকিছুর জন্য দিক নির্দেশনা দিয়েছে। আরো একটি ভয়াবহ দিক হলো প্রযুক্তির অপব্যবহার। আজকের আধুনিক প্রযুক্তি যেমন উপকারে আসে, ঠিক তেমনি মানুষের মাথাটা পোকার মতো খেয়ে ফেলছে। যা আমরা দেখতে চাই না তাই দেখতে পাই না। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ডিজিটাল কারেন্সি, এসব কিছু মিলে এমন এক ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করা সম্ভব। আল্লাহ বলেন, যখন আমি মানুষকে সৃষ্টি করলাম তখন তাকে বিবেক ও বিচার বোধও দিলাম, কিন্তু আজ সেই বিচার বোধ যেন হারিয়ে গেছে। আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে মানুষ কোনো কিছু বিশ্বাস করার আগে দেখে সেটা ভাইরাল কিনা, জনপ্রিয় কিনা। এটা দেখা হয় না সত্য না মিথ্যা। যেমন দাজ্জাল এমন এক ফিতনা নিয়ে আসবে যা এতটাই ধোঁকাবাজি হবে যে একজন ইমানদার ব্যক্তি সকালবেলা ইমান রাখবে কিন্তু বিকালবেলা কাফির হয়ে যাবে। তার সাথে আগুন ও জান্নাত থাকবে, কিন্তু তার আগুন হবে জান্নাত আর জান্নাত হবে আগুন। অর্থাৎ সত্যকে এমন ভাবে উপস্থাপন করবে যা মিথ্যা মনে হবে, আর মিথ্যাকে এমন ভাবে সাজাবে যা মানুষ সত্য মনে করবে। বিশেষ করে আজকের দুনিয়ার মানুষ কিংবা সোশ্যাল মিডিয়ার দুনিয়া কি ঠিক এই কাজটি করছে না? কিয়ামতের কঠিন শাস্তি থেকে বাঁচতে আমাদের করণীয়, পরিবারকে দ্বীন শেখাতে হবে, সন্তানদের কুরআন শিক্ষা দিতে হবে, তাদেরকে পর্দার গুরুত্ব বোঝাতে হবে এবং দুনিয়ার মোহ থেকে বাঁচাতে হবে। নিজের আচরণ দ্বারা মানুষকে সঠিক বার্তা দিতে হবে, হালাল হারামের পার্থক্য বোঝাতে হবে। হালাল রিজিক শুধু জীবনের জন্য প্রয়োজন নয়, ঈমান বাঁচানোর অন্যতম উপায়। কিয়ামত হচ্ছে শাস্তি থেকে বাঁচার শেষ রাস্তা। সতর্ক বার্তাগুলো আগেই প্রকাশ করা হয়েছে, যাতে আমরা সজাগ হই, সংশোধিত হই এবং নিজেদের প্রস্তুত করি হাসরের মাঠে নিজের আমলনামার সঠিক উত্তর দেওয়ার জন্য। তবেই আল্লাহ সাহায্য করবেন।